আজ 7 সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তার বাড়িতে পৌঁছে গেল এনআইএ টিম এবং একাধিক জায়গায় আজকে তারা পৌঁছে যান। পুলিশকে সঙ্গে নিয়ে শওকতের জীবনতলার বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। তার ছেলের সঙ্গে কথা বলেন এনআইএর আধিকারিকরা। শওকতের ছেলেকে সঙ্গে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজ চালাচ্ছেন এনআইএ টিম। শওকতের বাড়িতে তল্লাশি চলে এনআইএর একটি টিমের এবং আরেকটি টিম তারা শওকত মোল্লার ছেলেকে নিয়ে এলাকায় তল্লাশি চালায়। নদীর ধারে শওকতের ছেলের আলিশান রেস্তোরাঁতেও পৌঁছে যায় এনআইএ। আর বাড়ির কাছে শওকতের যে কার্যালয় রয়েছে সেখানেও প্রাক্তন বিধায়কের খোঁজে পৌঁছে যায় এনআইএ টিম। গত মার্চ মাসে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, যে ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল, সেই মামলারই তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গেল এনআইএ। ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল আর সেই মজুদ বোমা থেকেই বিস্ফোরণ হয় বলে ধারণা এনআইএর। আর এরই মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে যে শওকত মোল্লা তিনি কি দল বদলের কথা ভাবছেন, তার কারণ স্থানীয়রা এমনই দাবি করছেন। ঠিক কি কারণে তাদের এই দাবি, কি বক্তব্য স্থানীয়দের, সরাসরি জানবো। এই মুহূর্তে আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, স্থানীয়রা কি বলছেন এই নিয়ে? দেখো, স্থানীয়দের যেটা অভিযোগ যে শওকত মোল্লা পালা বদলের পর তার দৌরাত্ম্য কিন্তু কিছুটা হলেও রয়েছে। তার কারণ হচ্ছে এলাকায় দাপট এবং তার সাথে সাথে এলাকার বাসিন্দাদের যে চমকে ধমকে তাদেরকে দমিয়ে রাখা, সেই প্রসেস তার চালিয়ে যাওয়া হচ্ছে তার দলবলের মাধ্যমে। এবং তারা মারাত্মক অভিযোগ করছেন এবং চাঞ্চল্যকর। তার এই যে বাড়ি, সেই বাড়িতে তারা যেটা জানাচ্ছেন যে দুদিন আগেই এই জানলার পাশে এবং এখানে এই অভিজিৎ দত্ত দেখাচ্ছে এখানে গেরুয়া রং করা হয়েছে। আশঙ্কা প্রকাশ করছেন তার স্থানীয় বাসিন্দারা, তার আশেপাশের প্রতিবেশীরা, যে তারা নিজেরা কেউ 10 বছর কেউ 5 বছর বাড়িতে থাকতে পারতেন না শওকত মোল্লার অত্যাচারে। এখন পালা বদলের পর গেরুয়া রং করে সে দল বদলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কারণ এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো কর্মসূচিতে বা কোনো কিছুতে শওকত মোল্লাকে দেখা যাচ্ছে না। এবং আজকে টানা তল্লাশি অভিযান যখন চালানো হচ্ছে এনআইএর তরফ থেকে, এখনও পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে, সেখানেও কিন্তু শওকত মোল্লার খোঁজ মেলেনি। ইতিমধ্যে সাইনুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ লালটু, যে থাকে হচ্ছে উত্তর কাশীপুর অঞ্চলে, সেখানে তার বাড়ি থেকে ল্যাপটপ এবং তার একই বাড়িতে 20টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই বাড়িতে আত্মগোপন করেছিল শওকত মোল্লা অনুমান করা হচ্ছে। সেই হার্ড ডিস্ক ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে বারুইপুরে একটি আস্তানা রয়েছে, যেখানে শওকত মোল্লার ছেলেকে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তার ছেলেকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে খবর। কিন্তু শওকত মোল্লার কোনো খোঁজ নেই।